ভারত নীতি অথবা সরকারের পররাষ্ট্র নীতিতে ভারতের বিষয়ে যে অবস্থান, সেই অবস্থানটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আরেকটা প্রশ্ন একসাথেই করে রাখি, সেটি হচ্ছে আইবের হিসাব দেয়নি এনসিপি সহ 7টি দল। এনসিপির তো এই বিষয়ে সবার আগে এগিয়ে যাওয়ার কথা, এটা কেন দেওয়া হলো না? 2 মিনিট। আচ্ছা, ধন্যবাদ। প্রথম কথা হলো যে আমাদের মনে রাখতে হবে ডিপ্লোমেসি ইজ আওয়ার সিকিউরিটি। আমাদের রাষ্ট্র তখনই রাষ্ট্র থাকবে যখন আত্মমর্যাদা এসে থাকবে, নিজের ইন্ডিপেন্ডেন্টলি আমরা আমাদের ফরেন পলিসি নিতে পারবো। আপনারা দেখেছেন আগে আমাদের রাষ্ট্রে ইভেন ফিনল্যান্ড টিনল্যান্ড বিভিন্ন দেশে কিন্তু আমাদের ভিসা নিতে হয় ইন্ডিয়াতে গিয়ে। কারণটা কি? তার আগে মনে করছে ইন্ডিয়াকে ডিল করলে কিন্তু বাংলাদেশ ডিল হয়ে গেল। ইভেন আমেরিকা দে উড লাইক টু সি ফ্রম দ্য আইজ অফ ইন্ডিয়ানদের দিয়ে আমাদেরকে ডমিনেট করার চেষ্টা করছে। সো এই জিনিস আর চলবে না। এবং আমি যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটির সদস্য, উই টোটালি এগ্রিড। আমরা গভর্নমেন্টকে বলেছি যে বাংলাদেশের কিছু বিষয় থাকবে যেগুলোতে আমরা ন্যাশনালি এগ্রিড থাকবো, কোনো পলিসি চেঞ্জ হবে না। এটা যে দলে আমরা ক্ষমতায় আসি না কেন, ইট ওয়াজ সেম ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড ডিগনিটি, এটা কখনো কম্প্রোমাইজ হবে না। এই কম্প্রোমাইজ যেটা হয়েছে এটা ইজ গন কেস। এবং এক্ষেত্রে আমাদের তার কি যে ফরেন মিনিস্টার একটা কথা বলেছে রিসেন্টলি, দেখলাম যে বাংলাদেশ আসলে গন কেস হয়ে গিয়েছিল, এটা রিটার্ন হইল। সো আমরা সভরেনিটি ইন্টিগ্রিটি আমরা রিটার্ন করেছি, এটাকে ধরে রাখতে হবে। এবং এটার ব্যাপারে আমরা এখনও বলছি, একাধিকবার বলছি, বাংলাদেশের স্বার্থে আমরা সবাই এক। এবং জুলাই আমাদেরকে এই জিনিসটা শিখিয়েছে যে আমাদের এখানে কোনো অন্য ধরনের শক্তি দিয়ে কাজ হবে না, সেটা আমাদের ইনশাল্লাহ ধরে রাখবো। এবং ইন্ডিয়ার যে পোকিং করতেছে বিভিন্নভাবে, দেখতেছে যে এখানে গ্রুপিং করা যায় কিনা, ফ্র্যাকশন করা যায় কিনা, আমরা গভর্নমেন্টকে স্পষ্ট বার্তা দিতে চাই এনসিপির পক্ষ থেকে, সরকারকে বলতে চাই যদি রাষ্ট্রীয় স্বার্থের ব্যাপারে বিএনপি যদি ডিসিশন নেয় যেটা, সেটার সাথে আমরা এগিয়ে থাকবো। ফরেন পলিসিতে মাথা উঁচু করেই থাকবে বাংলাদেশ, কারো দিকে নোয়াবে না আর কি। 2 নম্বর যেটা বললেন, এনসিপির যে বিষয়টার কথা বলেছেন সেটা হলো যে আইবের হিসাবটা, ওটা হয়তো দিয়েছিল, কোনো হয়তো মিসিং হয়েছে, আবার ওটা দিবে। আমি আসলে এই বিষয়ে আমার এই বিষয়ে জানা নেই, আমি আসলে জেনে নিয়ে আমাকে জানাতে হবে। আর যদি সময় থাকে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ভারত একটা ইন্টারেস্টিং কাজ করেছে, এটা আমাদেরকে আন্ডারমাইন করার চেষ্টা করেছে। 5 আগস্টে শেখ হাসিনাকে দিয়ে আমাদেরকে তারা আন্ডারমাইন করার চেষ্টা করেছে। এবং এটা রেসপন্সে পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা করেছে, আই থিঙ্ক আই শুড স্যালিউট পার্সোনালি, বিকজ তুমি আমাকে আন্ডারমাইন করবা আমাদের সেন্সিটিভ একটা ডে, যেদিন আমাদের অনেকের রক্ত এখনো শুকায় নাই, তুমি সেই দিনে অ্যালাউ করবা আর বলবা যে তুমি আসো ইন্ডিয়াতে। এই জিনিস করা থেকে বিরত থাকতে হবে ইন্ডিয়াকে। তাহলেই বাংলাদেশের মানুষের সাথে যদি ওনারা সম্পর্ক করতে চায়, উই আর এগ্রি। আর যদি মনে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করে, তাহলে ওনারা চিন্তা করে দেখতে পারে।